একটা ছোট শহরের সাধারণ ছেলে রাহুল পড়াশোনায় খুব ভালো না হলেও মনের দিক থেকে ছিল অসাধারণ। রাহুলের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তার মা। তারা খুব কষ্টে চলত, কারণ রাহুলের বাবা অনেক দিন আগেই মারা গেছেন। মা সেলাইয়ের কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। একদিন কলেজ যাওয়ার পথে, সেই দিন বর্ষার সকাল, রাহু ছাতা ছাড়াই কলেজে যাওয়ার জন্য বেরোল। রাস্তায় পৌঁছানোর আগেই ঝুম বৃষ্টি শুরু হলো। একটা বড় আমগাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির থামার অপেক্ষা করছিল। হঠাৎ সে দেখল একটা ছোট মেয়ে রাস্তায় কাঁদছে। তার স্কুল ড্রেস ভিজে গেছে, বই ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টিতে রাস্তা পার হওয়ার সাহস পাচ্ছিল না। রাহুল গাছের নিচে দাঁড়িয়ে একবার নিজের দিকে তাকালো। নিজে ভিজে যাচ্ছে, বাড়িতে তার যাওয়ার মতো অতিরিক্ত জামা নেই, কিন্তু ছোট মেয়েটাকে কাঁদতে দেখে তার বুকটা কেমন করে উঠল। রাহুল এগিয়ে গেল। সে নিজের ব্যাগ থেকে খাতা ফাইল বের করে ছোট্ট মেয়েটির বইগুলো ঢেকে দিল। ধীরে ধীরে ওকে রাস্তা পার করে দিল এবং বলল, রাহুল, ভয় পেও না, তোমার বইগুলো ঠিক আছে, স্কুলে গিয়ে শুকিয়ে নিলে ঠিক হয়ে যাবে। মেয়েটা হাসল, বলল, দাদা, তুমি না থাকলে আমি আজ স্কুলেই যেতে পারতাম না। তারপর মেয়েটি তার মা বাবা যেখানে অপেক্ষা করছিল সেখানে গেল। রাহুল নিজের পথে হাঁটতে লাগল, পুরো ভিজে, কিন্তু তার মনে অদ্ভুত এক বিকেলে বাড়ি শান্তি। ফেরার পর রাহুলের মা ভেজা জামা দেখে একটু রেগে বলল, এভাবে ভিজে ভিজে এলি কেন? অসুখ হলে কে দেখবে? রাহুল মিথ্যে না বলে সব কথা বলল। রাহুলের কথা শুনে মা চুপ হয়ে গেল। তার চোখ ভিজে উঠল। বাবা, তুমি আজকেই প্রমাণ করলে তোমার বাবা যেরকম মানুষ ছিলেন, তুমিও তেমনই হচ্ছ। রাহুলের বুকটা ভরে গেল। সেদিন প্রথম সে বুঝল, ভালো কাজ কখনো ছোট হয় না। ছোট ছোট কাজও মানুষের জীবনে বড় পরিবর্তন আনে। দয়া, সহায়তা আর মানবতা, এগুলোই একজন মানুষকে বড় করে। নিজের কষ্ট ভুলি অন্যকে সাহায্য করাই সত্যিকারের মানবতা। গল্পটি ভালো লাগলে লাইক করবেন।